ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারিখ। বাংলাদেশে অনুষ্ঠিত ক্যালেন্ডার মোতাবেক 1448 হিজরি সনের প্রথম মাস তথা পবিত্র মুহররম মাসের 9 তারিখ। পৃথিবীর অন্যত্র তথা সৌদি আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গায় এবং আরও অনেক জায়গায় আজকে 10ই মুহররম তারিখ। আমাদের দেশে বাংলাদেশে 10ই মুহররম হবে আগামীকাল। আজকে বাংলায় 1433 বঙ্গাব্দ বা বাংলা সনের 11ই আষাঢ় এবং খ্রিস্টীয় ক্যালেন্ডার মোতাবেক 2026 খ্রিস্টাব্দের জুন মাসের 25 তারিখ। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে 223 নম্বর পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আমরা পবিত্র কোরআনের 29 নম্বর সূরার আয়াত 16 থেকে শুরু করে আয়াত 27 পর্যন্ত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব এবং প্রয়োজনে কোনোখান থেকে কোনো জায়গায় টিকা সহ পড়ে শোনাবো। পবিত্র কোরআনের সূরা আনকাবুতে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার মধ্যে দুটো ছোট বিষয় আমরা ধরেছি। শিরক করার প্রসঙ্গে, কাফিরদেরকে উপদেশ প্রসঙ্গে আমরা তেলাওয়াত করেছি প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে আমরা মাতা পিতার প্রতি সন্তানদের করণীয় তেলাওয়াত করেছি, অর্থ উপস্থাপন করেছি, টিকা বলেছি। এবং দ্বিতীয় 2022 পর্ব, গত পর্বেই শেষ দুটি আয়াত ছিল নূহ আলাইহিস সালামের আগমন সম্পর্কে। এখনকার পর্বে 16 থেকে 27 নম্বর আয়াত যেটি, সেখানে আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর জাতিকে এক আল্লাহর দিকে ডাকেন, কিন্তু তার জাতির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা পবিত্র কোরআনে ইতিপূর্বেও আলোচনা হয়েছে অনেক জায়গায়, পবিত্র কোরআনে অনেক জায়গায় আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জ্ঞানে, নিজ বিবেচনায় মানুষের জন্য, মুমিনগণের জন্য, মুসলমানগণের জন্য, কোরআন তেলাওয়াতকারীগণের জন্য বিভিন্ন জায়গায় বারবার এই আলোচনাগুলো এনেছেন আমাদের শিক্ষার জন্য। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি সেটির নাম হচ্ছে আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমা ই কোরআন, নাম কানজুল ঈমান, এবং হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসীর, নাম নুরুল ইরফান। এই উভয়টির সম্মিলিত সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। দ্বিতীয় যে কিতাবটি থেকে মাঝে মধ্যে আমরা বলি সেটি হলো এক নজরে কোরআন, লেখক বা সংকলনকারী সম্মানিত জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা মূসা আলাইহিস সালামের বিখ্যাত মোনাজাত আমরাও বলি এবং করি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জবানের জড়তা কাটিয়ে দেন, আমার মুখকে প্রশস্ত করে দেন, আমার কথাগুলো যেন শ্রোতামণ্ডলী শুনতে পারেন এবং হৃদয়ঙ্গম করতে পারেন। এটা আল্লাহর করুণা ছাড়া সম্ভব নয়। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا
রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন ওয়া ইন তুকাজ্জিবু ফাকাদ কাযযাবা উমামুম মিন ক্বাবলিকুম ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন আওয়ালাম ইয়ারাউ কাইফা ইউবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালাকা সুম্মা আল্লাহু ইউনশিউন قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير يعذب من يشاء ويرحم من يشاء وإليه تقلبون وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير وما أنتم بمعجزين في الأرض ولا في السماء وما لكم من دون الله من ولي ولا نصير والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذرياته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আমরা অর্থ উপস্থাপন করছি এবং ইব্রাহিমকে আমরা 15 নম্বর আয়াতের ধারাবাহিকতায় এই তেলাওয়াত 15 নম্বর আয়াতের বাংলা অনুবাদটা আবার পড়ছি। অতঃপর আমি তাকে ও কিস্তিতে আরোহণকারীদেরকে উদ্ধার করে নিয়েছি এবং ওই কিস্তিকে সমগ্র বিশ্বের জন্য নিদর্শন করেছি। এর পরের আয়াত এই পর্বের প্রথম আয়াত 16। এবং ইব্রাহিমকে যখন সে আপন সম্প্রদায়কে বললেন, কোট আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, তাতে তোমাদের মঙ্গল রয়েছে যদি তোমরা জানতে। আয়াত 17 কোট কন্টিনিউ চলছে, তোমরা তো আল্লাহ ব্যতীত প্রতিমার পূজা করছো এবং নিছক মিথ্যা রচনা করছো। নিশ্চয়ই তারা যাদের তোমরা আল্লাহ ব্যতীত পূজা করছো তোমাদের জীবিকার কিছুরই মালিক নয়। সুতরাং তোমরা আল্লাহর নিকট জীবিকা তালাশ করো এবং তারই ইবাদত করো এবং তার অনুগ্রহ স্বীকার করো। তোমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করতে হবে।
এবং যদি তোমরা অস্বীকার করো তবে তোমাদের পূর্ববর্তী কত সম্প্রদায়ই অস্বীকার করেছিল, এবং রসুলের দায়িত্ব কেবল সুস্পষ্টভাবে পৌঁছাইয়া দেওয়া। আনকোট। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যটি আয়াত 16 থেকে 17 এবং 18-তে এসে শেষ হলো। আয়াত 19, এর মধ্যে আয়াত 19, এবং তারা কি দেখেনি কিভাবে আল্লাহর সৃষ্টির সূচনা করেন, অতঃপর সেটা পুনরায় সৃষ্টি করবেন? নিশ্চয়ই তা আল্লাহর জন্য সহজ। আয়াত 20, আপনি বলুন, ভূপৃষ্ঠে পরিভ্রমণ করে দেখো আল্লাহ কিভাবে প্রথমে সৃষ্টি করেন, অতঃপর আল্লাহ দ্বিতীয় উত্থান ঘটান। এখানে দুইটি টিকা আছে, আয়াত 20 টিকা নম্বর 43 এবং টিকা নম্বর 44। আমরা সেই দুটি টিকা পড়ে শোনাচ্ছি। বোঝা গেল যে মহান রবের কুদরতের দৃশ্য দেখার জন্য সমুদ্রগুলো, পর্বতমালা এবং পৃথিবীর আশ্চর্যজনক স্থানগুলোতে ভ্রমণ করাও ইবাদত, কারণ এটাও মহান রবের পরিচয় লাভের উপায়। এবং টিকা 44, অর্থাৎ যখন তোমরা জেনে নিয়েছো যে প্রতিটা জিনিসের স্রষ্টা হলেন মহান রব, তখন এই কথাও নিশ্চিতভাবে মেনে নাও যে পুনরায় জীবিতকারীও তিনি, কেননা পুনরায় অস্তিত্বে আনা নতুনভাবে সৃষ্টি করা থেকে সহজতর। সুতরাং এখন আমরা আয়াত 20 তেলাওয়াত করেছি, তার অর্থ বলেছি। আর আয়াত 21 তার বাংলা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু নিশ্চয়ই করতে পারেন। আয়াত 20 শেষ হয়েছে এই বাক্য বলে যে আল্লাহ নিশ্চয়ই সব কিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নিশ্চয়ই সব কিছু করতে পারেন। আয়াত 21, আল্লাহ শাস্তি দেন যাকে চান তাকে, এবং দয়া করেন যার প্রতি ইচ্ছা করেন তাকে, আর তোমাদেরকে তাঁরই প্রতি ফিরে যেতে হবে। এবং না তোমরা জমিনে আয়াত্ত থেকে বেরোতে পারো এবং না আসমানেও, আর তোমাদের জন্য আল্লাহ ব্যতীত না আছে কোনো কর্ম ব্যবস্থাপক, না আছে কোনো সাহায্যকারী। আয়াত 22 টিকা 47 পেজ 1058। এই ধরনের আয়াতগুলোকে সম্বোধন করা হয়, কাফিরদেরকে করা হয়, অর্থাৎ হে কাফিরগণ, যদি এখানে উচ্চারণ করা হয় নাই, অর্থাৎ হে কাফিরগণ, তোমাদের কোনো সাহায্যকারী কেউ নাই। এর তাফসীর হচ্ছে পবিত্র কোরআনেরই আরেকটি আয়াত, ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এটা সূরা আল বাকারা, দ্বিতীয় সূরা, এই আয়াত 270। অথবা এর অর্থ এই যে আল্লাহর বিরোধী হয়ে কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না, কোনো সাহায্যকারী নেই। মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বহু সাহায্যকারী রয়েছে। মহান রব ইরশাদ ফরমিয়েছেন, সূরা 5 আয়াত 55-তে বলা আছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের সাহায্যকারী হলেন আল্লাহ ও তার রসুল। দুনিয়ার কোনো কাজ সাহায্যকারী ছাড়া সম্পন্ন হয় না, এটা আখেরাতেই হবে। দুনিয়া হচ্ছে আখেরাতের নমুনা। এখন আমরা আয়াত 23 পড়ব। এবং যারা আমার নিদর্শনসমূহ ও আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে, তারাই হচ্ছে ওই সব লোক যাদের আমার অনুগ্রহ লাভের আশা নাই, তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। এখানে টিকা 49, অর্থাৎ কাফিরগণ, কিয়ামত অস্বীকারীরা আল্লাহর রহমত থেকে নিরাশ। তারা তাদের কোনো সৎকর্মের প্রতিদান ও পুরস্কার পাওয়ায় বিশ্বাসী নয়, কেননা তারা যখন কিয়ামত ও জান্নাতকেই অস্বীকার করে, তখন আল্লাহর রহমত ও প্রতিদানে বিশ্বাসী কিভাবে হতে পারে? এই আয়াত শরীফ ওই সব কাফিরদের প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে যারা মৃত্যুর সময় দেহ ও আত্মা উভয়ই বিলীন হয়ে যাওয়ায় বিশ্বাসী এবং সওয়াব ইত্যাদি কোনোটা বিশ্বাস করে না।
মহান রব থেকে নিরাশ হয়ে যাওয়া কুফর, আর হতাশ ব্যক্তি হচ্ছে কাফের। এই হতাশ বোধের জন্য কঠিন শাস্তি হবে। আয়াত 24। সুতরাং তার সম্প্রদায়ের পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এইটুকুই বলল, কোট, তাকে হত্যা করে ফেলো অথবা জ্বালিয়ে দাও। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হচ্ছে তার সম্প্রদায়ের পক্ষই, ইব্রাহিম আলাইহিস সালাম যেই সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন সেই সম্প্রদায়ের পক্ষে কোনো উত্তর দেওয়া সম্ভব হয় নাই, শুধু এতটুকুই বলল সেই সম্প্রদায়, তাকে হত্যা করে ফেলো অথবা তাকে জ্বালিয়ে দাও, অথবা আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করেছেন। নিশ্চয়ই তাতে অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে ঈমানদারদের জন্য। এবং আয়াত 25, ইব্রাহিম বললেন ওয়াকালা ইন্নামাত্তাখাযু, এবং ইব্রাহিম বললেন, তোমরা তো আল্লাহ ব্যতীত এই মূর্তিগুলো তৈরি করে নিয়েছ, যেগুলোর সাথে তোমাদের ভালোবাসা এই দুনিয়ার জীবন পর্যন্ত, অথবা কিয়ামত দিবসে তোমাদের মধ্যে একে অপরের সাথে কুফর করবে এবং একে অপরের প্রতি অভিসম্পাত করবে, আর তোমাদের সবার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী নাই। এখানে টিকা 27 আছে। এই টিকাতে বলা হচ্ছে, পেজ 1059, টিকা 57, না এই মূর্তিগুলো, না তোমাদের নেতৃবৃন্দ, কারণ তারা কেউই তোমাদেরকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। আয়াত 26, ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনার পর সূরা আনকাবুত আয়াত 26-এ লূত আলাইহিস সালামের এবং তার উপর ঈমান এনেছে যারা, সেই প্রসঙ্গটি এসেছে। আয়াত 26, ফাআমানা লাহু লূত, অথবা লূত তার উপর ঈমান এনেছে। এবং ইব্রাহিম 58 নম্বর টিকা আমরা পড়ে শোনাবো। এবং ইব্রাহিম বলল, আমি আপনার রবের প্রতি হিজরত করেছি, নিশ্চয়ই তিনি সম্মান ও বাস্তব জ্ঞানের অধিকারী, এবং আমি তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি, এবং আমি তার বংশধরদের মধ্যে নবুয়ত ও কিতাব রেখেছি, আর আমি দুনিয়ার মধ্যে এর প্রতিদান তাকে দান করেছি, এবং নিশ্চয়ই সে আখিরাতে আমার একান্ত নৈকট্যের উপযোগী বান্দাদের অন্তর্ভুক্ত। এখানে আয়াত 27 আজকের আলোচনা শেষ। এই আয়াতে লূত আলাইহিস সালামের উপরে লূত আলাইহিস সালামের নাম এসেছে, সেখানে টিকা 58-তে আমরা পড়ে শোনাচ্ছি, পেজ 1059, টিকা 58। হযরত লূত আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা অথবা ভাগিনা ছিলেন। তিনি হারানের পুত্র ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সর্বপ্রথম হযরত লূত আলাইহিস সালাম ঈমান আনেন, অর্থাৎ শরীয়ত সম্মত ঈমান, নতুবা দ্বীন প্রচারের পূর্বে তো মূল সত্যায়ন তার আম্মা জানই লাভ করেন। যেমন আমাদের হুজুরের উপর নবুয়ত প্রকাশের পর মৌলিক সত্যায়নের সৌভাগ্য সর্বপ্রথম হযরত খাদিজাই লাভ করেন, আর প্রচারের পর শরীয়ত সম্মত ঈমান সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিকই লাভ করেন। অর্থাৎ লূত আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈমান কারা কখন আনলেন। এটা আজকের পর্ব 2223 এখানে শেষ। আগামী পর্বে লূত আলাইহিস সালামের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।